বিশ্বকাপে নেই বাংলাদেশ, ক্রিকেটের দেশে, তাই বিশ্বকাপ নিয়েও উন্মাদনা নেই এক্কেবারেই। তবে না থেকেও উপস্থিতি আছে লাল সবুজের। এবারই প্রথম এদেশ থেকে বিশ্বকাপে আম্পায়ারিং করছেন দুইজন। আগে যে কীর্তি ছিল শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের, এবার প্রথমবার বিশ্বমঞ্চে অনফিল্ড গাজী সোহেল। ওয়ার্ম আপ ম্যাচ সহ গ্রুপ পর্বের আগ পর্যন্ত ৮ ম্যাচে দায়িত্ব পালন করেছেন সোহেল, যার মধ্যে মূল পর্বে অনফিল্ড ৩টা। চেন্নাই, মুম্বাই, দিল্লি কেমন ছিল সেই অভিজ্ঞতা? ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতিটা, এটা খুবই ভালো লেগেছে। আর আমি বেশি মাইন্ডফুল ছিলাম যেন চান্স পাওয়াটা অনেকটা ইজি, বাট আম্পায়ারিংটা যেন সেই স্ট্যান্ডার্ডের হয়, যাতে খুব ভালো করে আসি, দেশের ইমেজ যেন আপলিফট করে আসতে পারি। ওয়ার্ম আপ ম্যাচ সহ মোট ৮টা ম্যাচে আপনি আম্পায়ারিং করেছেন। জানি যে এবার বিশ্বকাপে বাংলাদেশ সিকিউরিটি রিজনে শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলেনি। বাংলাদেশ ছিল না, কিন্তু বাংলাদেশের নাম ছিল, বাংলাদেশের দুইজন আম্পায়ার ছিল। এই জিনিসটা যখন ফিল করেছেন, অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে কিনা? এবার সত্যি কথা বলতে সৈকত ভাই আমার দুজনেই আসলে মন খারাপ ছিল, কারণ বাংলাদেশ যদি থাকতো আসলে আরও বেশি ভালো লাগতো সত্যি কথা বলতে। বাট একটা জিনিস একটু মানে কনসোলেশন হচ্ছে এই যে অ্যাটলিস্ট আমরা দুজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, কারণ অবশ্যই জানেন যে আমাদের নামের পাশে বাংলাদেশের ফ্ল্যাগটাও থাকে। আমি নিজেকে সবসময় একটা কথা বলেছি যে বাংলাদেশ দল হিসেবে বিশ্বকাপে নেই, সৈকত ভাই আর আমি আছি। আমরা যেন এমন একটা ভালো পারফরমেন্স করতে পারি যেন আমাদের এই পারফরমেন্সটা সবাই ইতিবাচকভাবে মনে রাখে। কাজী ভাই, মোট ৮টা ম্যাচে আপনি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ওয়ার্ম আপ ম্যাচ সহ। এর মধ্যে 3টা ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন, তার মধ্যে আবার 2টো ম্যাচে বাংলাদেশের যে দুজন আম্পায়ার অর্থাৎ আপনি এবং সৈকত ভাই দুজনই ছিলেন। এটা একটা অন্যরকম ফিল দিয়েছে কিনা? এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে 4 জন আম্পায়ারের মধ্যে আমরা 2 জন বাংলাদেশি একসাথে আমাদের ফ্ল্যাগ ক্যারি করেছি, এইটার অনুভূতিটা আসলে অনেক বিশাল। আপনি অনুভূতির কথা বলছিলেন, সঙ্গে বোধহয় একটা টেনশনও ছিল, কারণ যে ম্যাচটার আপনি কথা বললেন, শেষ ম্যাচটা আফগানিস্তান এবং কানাডার ম্যাচ, সেই ম্যাচের 5টা সিদ্ধান্ত সৈকত ভাইয়ের কাছে, আপনার 5টা সিদ্ধান্ত সৈকত ভাইয়ের কাছে গিয়েছিল। লাস্ট ম্যাচে আমি একটু বিজি ছিলাম মাঠে, 5টা রিভিউ হয়েছে আমার এগেনস্টে। সৈকত ভাই টিভি আম্পায়ার। একজন আম্পায়ার কখনো এরকম হয় খুব বিজি ডে যায়, কখনো আবার ইজি ডে যায়। তো এটা পার্ট অফ গেম। তবে বেশি ভালো লেগেছে যে সম্পূর্ণ টুর্নামেন্টে আমি যতটা 16টা ডিসিশন দিয়েছি, একটা মিস্টেক হয়েছে, বাকি 15টা কারেক্ট হয়েছে। তো ডিসিশন মেকিং পার্সেন্টেজ বলেন বা আপনার অন্যান্য ম্যানেজমেন্ট, আদার্স চ্যানেল ডিসিশন মেকিং, তারপর হচ্ছে টিম ওয়ার্ক, সব কিছু মিলিয়ে খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো ওয়ার্ল্ড কাপ গিয়েছে, যেটা আমার প্রত্যাশার বাইরে, এবং খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের আম্পায়ারদের নিয়ে যখন কথা উঠবে, সৈকত ভাই আমার পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে এটা অনেকটা ইতিবাচক হিসেবে থাকবে, এবং নেক্সট বিশ্বকাপ আসলে যেন আমাদের নামগুলি অলওয়েজ তাদের মাথায় আসে যে না, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল, সো উই শুড কিপ দেম এগেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ প্যানেল। তবে আত্মতুষ্টিতে ভুগতে চান না গাজী সোহেল, এগুতে চান ধাপ বাই ধাপ। দৃষ্টি রাখছেন ইমার্জিং প্যানেলে, তারপর এলিট, যেখানে পূরণ হবে যে টেস্ট আম্পায়ার হওয়ার স্বপ্ন। ওয়ার্ল্ড কাপ একটা স্বপ্ন ছিল, নেক্সট টেস্ট ম্যাচের স্বপ্নটা হয়তো। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।